আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা জানব ট্রান্সফরমারের অয়েলের টাইপটা কি, ট্রান্সফরমারের অয়েল ব্যবহারের কারণগুলো কি কি, ট্রান্সফরমারের অয়েল কিভাবে টেস্ট করতে হয় এবং ট্রান্সফরমারের অয়েলের কালার দেখে আমরা কিভাবে বুঝতে পারবো এটা কি কন্ডিশনে আছে। তো এই প্রশ্নগুলো জানা খুবই জরুরি। ইন্টারভিউতে এই প্রশ্নগুলো করা হয়। আশা করি পুরো ভিডিও দেখলে বিষয়টা বুঝতে পারবেন। ট্রান্সফরমারের অয়েল মেনলি দুই ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে মিনারেল বা হাইড্রোকার্বন অয়েলও বলে। এই মিনারেল বা হাইড্রোকার্বন অয়েল আবার দুই ধরনের হয়। একটা হচ্ছে ন্যাপথেনিক বেসড অয়েল, আরেকটি হচ্ছে প্যারাফিনিক বেসড অয়েল। তো এটা হচ্ছে ন্যাপথেনিক বেস অয়েলটা হচ্ছে একটা খনিজ তেল আর কি, যেমন ডিজেল, পেট্রোল আমরা খনি থেকে পাই, পরে এটা রিফাইন করে ব্যবহার করি সেরকম। এখন ন্যাপথেনিক এবং প্যারাফিনিক অয়েল কোথায় ব্যবহার করা হয় তা আমরা একটু দেখি। ন্যাপথেনিক বেস অয়েলটা ব্যবহার করা হয় যেখানে যেখানে হাই ভোল্টেজ আছে কিন্তু কারেন্ট কম, মানে কম কারেন্ট, যেখানে কম কারেন্ট এবং হাই ভোল্টেজ থাকে এই ধরনের ট্রান্সফরমারে এই ন্যাপথেনিক বেস অয়েলটা ব্যবহার করা হয়। আর প্যারাফিনিক বেস অয়েলটা এর উল্টো, মানে যেখানে লো কারেন্ট, লো ভোল্টেজ, হাই কারেন্ট থাকে, যেমন 11 kV টু 440 বা 465 ভোল্ট, 440 ভোল্ট, সেখানে ধরেন 6000 অ্যাম্পিয়ার, এই ধরনের জায়গায় এটি ব্যবহার করা হয়। ট্রান্সফরমারের দ্বিতীয় যে অয়েলটা সেটা হচ্ছে সিনথেটিক অয়েল। এটি আসলে সিলিকন অয়েল। এটি কোনো খনিজ তেল না, এটা আসলে কেমিক্যাল বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয়। এটা যেমন আমরা মিনারেল বেজ অয়েল যেটা খনি থেকে পাই, এটা কোনো খনিজ তেল না। যেমন ধরেন আমরা বাজারে যে সিজন ছাড়া আমের জুস খাই, তো ওই আমের জুস কিন্তু অরিজিনাল আমের না। তো এইরকম এটাও কেমিক্যাল দিয়ে তৈরি করা হয়েছে এই অয়েলটা। নেক্সট আমরা দেখব ট্রান্সফরমারে অয়েল ইউজড, মানে ট্রান্সফরমারের তেলটা কেন ব্যবহার করা হয়। প্রধানত ট্রান্সফরমারের তিনটা কারণে এটি ব্যবহার করা হয়। এক নম্বর কারণ হচ্ছে ট্রান্সফরমারে কুলিংয়ের জন্য। যখন ট্রান্সফরমারে কোরের ভেতর দিয়ে পাওয়ার সাপ্লাই করা হয়, তখন এর ভেতরে এক ওয়াইন্ডিং থেকে আরেক ওয়াইন্ডিংয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়, তখন অনেক তাপ উৎপাদন হয়। এই গরমটা মূলত এই অয়েলের মাধ্যমে ঠান্ডা করা হয়। আপনারা দেখে থাকবেন কিছু কিছু ট্রান্সফরমারের সাইডে রেডিয়েটর লাগানো থাকে, আবার রেডিয়েটরের পাশে কুলিং ফ্যানও দেওয়া থাকে। তো কুলিং ফ্যানের মাধ্যমে এবং রেডিয়েটরের মাধ্যমে এই অয়েলটাকে ঠান্ডা করা হয়। এইভাবে তেলের মাধ্যমে ট্রান্সফরমারটাকে ঠান্ডা রাখা হয়। আর সেকেন্ড যে কারণ সেটা হচ্ছে ইনসুলেটিং পারপাস। এখানে যে একটি ওয়াইন্ডিং থেকে আরেকটি ওয়াইন্ডিংয়ের হাই ভোল্টেজ হয়, যেমন একটা বুশিং থেকে আরেকটা বুশিংয়ের যদি দূরত্ব কম হয় তাহলে কিন্তু হাই ভোল্টেজের কারণে স্পার্ক তৈরি হয়। তো এই তেলটা ওয়াইন্ডিংয়ের ইনসুলেশন হিসেবেও কাজ করে। তৃতীয় যে কারণ সেটা হচ্ছে যখন ট্রান্সফরমারের ভিতরে গরম হয় তখন লেমিনেটেড করে এক ধরনের কেমিক্যাল, পেপার বার্নিশের মতো এক ধরনের কেমিক্যাল জাতীয় ইনসুলেশন ব্যবহার করা হয়ে থাকে। যখন এটা গরম হয় তখন কিন্তু কেমিক্যালের গুলো যে ওয়াইন্ডিংয়ের ক্ষতি করতে পারে। তো এই কেমিক্যালের অ্যাটাক থেকে রক্ষা করার জন্য, ট্রান্সফরমারকে রক্ষা করার জন্য এই তেলটা ব্যবহার করা হয়ে থাকে। তো আশা করি বুঝতে পেরেছো যে ট্রান্সফরমারের অয়েল কি কি টাইপের অয়েল ব্যবহার করা হয় এবং কি কারণে ট্রান্সফরমারে অয়েল ব্যবহার করা হয়। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন। আর যদি এই বিষয়ে কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন, তাহলে আমি চেষ্টা করব আপনাদেরকে জানানোর জন্য। ধন্যবাদ।